নমস্কার বন্ধুরা, বিউটিস খিচড়ি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। মেদুবড়া বললে কিন্তু আমাদের সবার আগে মনে পড়ে যায় দক্ষিণ ভারতের কথা। এটি মূলত তামিলনাড়ু এবং কর্ণাটকের একটি অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী রেসিপি। কিন্তু প্রথাগত মেদুবড়া বানাতে ডাল ভেজানো বাটা অনেক ঝামেলা থাকে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেদুবড়ার একদম সহজ ভার্সন। মাত্র দুটি উপকরণ দিয়ে কোনো রকম ডাল না বেটে একদম বাড়িতে থাকা জিনিস দিয়েই বানিয়ে ফেলবো মুচমুচে আর সুস্বাদু চিড়ে দইয়ের মেদুবড়া। স্বাদ আর মচমচে ভাব হবে একদম খাঁটি সাউথ ইন্ডিয়ান স্টাইলের মতো। চলুন আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমরা 1 কাপ চিড়ে নিয়ে নেব। চিড়েটাকে 2-3 বার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে ভেতরে থাকা ধুলোবালি সব পরিষ্কার হয়ে যায়। ধোয়া হয়ে গেলে সামান্য জল রেখে চিড়েটাকে 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে চিড়েটা একদম নরম হয়ে যায়। 5 মিনিট পর চিড়েটা সুন্দর নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে হালকা মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘন টক দই। এর সাথে দেব স্বাদ মতো নুন, সামান্য জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা কারি পাতা ও ধনে পাতা কুচি। এবার জল ছাড়া এগুলোকে খুব ভালোভাবে মেখে একটা মসৃণ ডো বা মন্ড বানিয়ে নেব। দইয়ের আর্দ্রতাতে ডোটা সুন্দর তৈরি হয়ে যাবে। ডো তৈরি হয়ে গেলে হাতে অল্প তেল লাগিয়ে নেব। এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে গোল গোল করে হাত দিয়ে হালকা চেপে মাঝখানে আঙুল দিয়ে একটা ফুটো করে বড়া বা মেদু বড়ার মতো আকার দিয়ে নেব। দেখুন, ঠিক এই রকম করে সবগুলো বড়া আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল মাঝারি গরম হলে এক এক করে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের আঁচ মাঝারি রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে লালচে আর মচমচে হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন, বড়াগুলো কত সুন্দর একটা সোনালি রং চলে এসেছে এবং এগুলো খুব মচমচে হয়েছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল মাত্র 2 উপকরণে ভীষণ মুচমুচে ও মুখরোচক চিড়ে দইয়ের মেদুবড়া। গরম গরম নারকেলের চাটনি বা টমেটো সসের সাথে এটি খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।